আজকের আমাদের নির্বাহী কমিটির সভায় আমাদের ওভারঅল গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের এই নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এইদিকে আমাদের প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আওয়াল সহ আমরা সকলেই এটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। এর মাঝে দুটো ভালো নিউজ আছে। একটা আপনারা সকলেই জানেন, সাব চ্যাম্পিয়নশিপ এবং আন্ডার-20 আমাদের ঘরে এসেছে। আর আরেকটা হলো সার্বিকভাবে গ্রাসরুট ডেভেলপমেন্টের চার্টার মেম্বারশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছিল 2021 সালে। আমরা গত 9 এপ্রিল আমরা এএফসি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশের মর্যাদাটা ব্রোঞ্জ থেকে এলিভেট করে সিলভার গ্রেডে আমাদেরকে উন্নীত করা হয়েছে। এটা আজকের সভায় আলোচিত হয়েছে এবং এই জন্যে সংশ্লিষ্ট সকলকেই নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতে এই গ্রাসরুট প্রোগ্রামগুলো আমাদের আরও জোরদার করার জন্য আমরা কিছু কিছু আলোচনা করেছি। এর ভিতরে একটা হলো 23শে মে, আপনারা জানেন এটা ফিফার আন্তর্জাতিক গ্রাসরুট ফুটবল ডে। তো গত বছর আমরা এটাকে সেলিব্রেট করেছিলাম শুধু একটি স্পটে, যশোরে। এবার আমরা যশোর, সিলেট, রংপুর, রাজশাহী সহ আমরা চেষ্টা করছি আরও অনেকটা স্পটে এগুলোকে যেন খুদে ফুটবলারদেরকে নিয়ে আমরা এটা 23শে মে একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করতে পারি। এই ছিল মোটামুটি গ্রাসরুট সম্বন্ধে সংক্ষেপে যদি আমি বলি আজকের মিটিংয়ের সিদ্ধান্ত এবং আলোচনা। আজকে আমাদের নির্বাহী কমিটির সভাতে আসন্ন এজিএম এর তারিখ নির্ধারিত হয়েছে। সেটা আমরা 22শে মেতে আমাদের এজিএম কংগ্রেস অনুষ্ঠিত হবে। তো এটা যথাসময়ে আমরা বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানাবো এবং যাদেরকে পার্টিসিপেট তাদেরকে ভেন্যু এখনও আমরা ঠিক করিনি। তো 2-1 দিনের মধ্যে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে ভেন্যু ঠিক করার জন্য। তারা 2-1 দিনের মধ্যে ভেন্যু ঠিক করবে। আর এটার তারিখটা হচ্ছে 22শে মেতে আমরা আমাদের আসন্ন কংগ্রেসটুকু অনুষ্ঠিত হবে আমাদের। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা একত্রিত হয়ে বাংলাদেশের ফুটবল কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকেই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের বর্তমান কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই বাংলাদেশ ফুটবল যাতে আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটি কথা, যে আমাদের সামনের যে খেলাগুলি রয়েছে এই খেলাগুলি শেষ করার পরে আমাদের দলবদল ঘোষণা করা হবে এবং সেই দলবদলের নতুন সময়সূচি পরবর্তীতে আপনাদের সব কিছু জানানো হবে। আমরা বাৎসরিক একটা ক্যালেন্ডার করেছি এবং সেই ক্যালেন্ডারটা আপনাদেরকে সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আরেকটি সিদ্ধান্ত যে আগামী বছর আমরা চেষ্টা করব 5টি টুর্নামেন্ট যেমন আমাদের ক্যালেন্ডারে আছে এবং সেই ক্যালেন্ডারটা আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.